কি বলছেন? এই সূরাটা নাযিল হয়েছে কয়েকটা খাতারনাক মহাপাপীর ব্যাপারে, দুর্দান্ত লোক ওলীদ বিন মুগীরার ব্যাপারে, উকবা ইবনে মুআত্তার ব্যাপারে, এই কয়েকটা খাতারনাক শয়তানের ব্যাপারে এই সূরাটা নাযিল হয়েছে। যখনই আল্লাহর নবীকে দেখতেন তখন এরা কি করত? চোখ চেহারা করতো, ঠোঁট বিচকেত, এর কি করতো? আবার চলে গেল, এই দেখ চলে গেল, মানে এইভাবে খালি এর কি করতো, মানে আর চোখে এর কি মারতো, আর ওরাই অন্যায় করতো, আর ওরাই মানে নবীকে দেখলে চিল্লাতো। এই জন্য আল্লাহ পাক এই সূরাটা নাযিল করলেন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, দুর্ভাগ্যের জন্য যারা মানুষকে সামনাসামনি অপমান করে এবং তার পিছনে মানুষের বদনাম করে, শিকায়ত করে, দুর্নাম করে, গীবত করে, ওই সব মানুষের জন্য দুর্ভাগ্য রয়েছে। ভাইরা আমার, আল্লাহর নবী বললেন, তোমরা মানুষের সামনাসামনি মানে মানুষকে ডাইরেক্ট অপমান বেজ্জত করবে না, পিছনে গীবত করবে না। মিল্লাযী জামা মালা ওয়া দাদা, আর যারা মালগুলোকে গুনে জমা রাখে, আর যখন তারা ঘুমায় মনে হচ্ছে মৃত্যুদের পড়ে আছে, যারা মালগুলোকে গুনে জমা করে, ইয়াসলামু আন্না মালাহু আখলাদা, আর যারা মনে করে আমার মাল, আমার ধন চিরস্থায়ী আমার কাছে থাকবে, কাল্লা লা ইউনবাযান্না ফিল হুতামাত, কখনো নয়, অবশ্যই তাদেরকে হুতামাতে ফেলা হবে। কাল্লা লা ইউনবাযান্না ফিল হুতামাত, ওয়া মা আদরাকা মাল হুতামাত, হুতামাত কি জিনিস? হুতামাত কি জিনিস শোনাও, নারুল্লাহিল মুকাদ্দা, সেটা হচ্ছে আল্লাহর বিরাট জ্বলন্ত আগুন, আল্লাতী তাত্তালিউ আলাল আফয়াদা, তাকে চতুর্দিক থেকে বেড়াটা দিয়ে আগুনে ঘিরে নেবে রে ভাই। ইন্নাহা আলাইহিম মুসাদাতুন, তার উপরে আগুনকে চাপিয়ে দেওয়ানো হবে। ফি আমাদিন মুমাদ্দাদা, এবং তার গলা পেঁচিয়ে দিয়ে জাহান্নামে তাদের গলাতে জিঞ্জির যে বেঁধে আগুনের মধ্যে, জাহান্নামের মধ্যে একটা খাম্বা থাকবে, থম থাকবে, ওই খাম্বাতে তাকে গলা পেঁচিয়ে দিয়ে বেঁধে দেওয়া হবে। তো ভাইরে আমার, এবার আমি তর্জমা করলাম, এবার শুনেন ব্যাখ্যা করছে। ভাইরে আমার, বন্ধুরে আমার, আল্লাহ পাক বললেন, দুর্ভাগ্য ওই সব লোকের জন্য যারা মানুষকে সামনাসামনি অপমান করে বেজ্জত করে। মানুষের সামনাসামনি অপমান করে কতগুলো লোক আছে। যখন কোন মানুষ দোকান পাটে গল্প করে, চকে গল্প করে, কোন চোখ চোরাতে গল্প করে, কোন মোড়ে গল্প করে, যে কোন জায়গাতে লোকজন বসে যখন গল্প শুরু করে দেয়, মানে ওই জায়গাতে আল্লাহর রাসূল নিষেধ করেছেন এই জায়গাতে থাকাও হারাম, কথা বলা হারাম, ওই জায়গাতে যাবেন না, কথা বলবেন না। যেখানে দু চারটা লোক থাকে ওখানে যে আড্ডাবাজি করবেন না, আড্ডা পিটবেন না, আড্ডা পিটা ঠিক না, ওখানে মানুষের গুজব করা হয়, গিল্লা করা হয়। আর গুজবের গুনাহ এত বড় গুনাহ, এত বড় গুনাহ, আল্লাহর রাসূল বলেছেন, আল গীবাতু আসাদ্দু মিনাজ জিনা, কোন ব্যক্তি যদি জিনা করে নাই নিজের জীবনের মধ্যে, কিন্তু আল্লাহকে বলে যদি তার ভয় হয়ে যায়, আল্লাহর কাছে যদি কাটা করে ক্ষমা চায়, আল্লাহর দয়া হলে আল্লাহ ক্ষমা করে দিতে, ক্ষমা করে দেন। আল্লাহ বলেছেন আমার দয়াল আমি ক্ষমা করে দেবো জিনার গুনাহ, কিন্তু আল গীবাতু আসাদ্দু মিনাজ জিনা, গীবতের গুনাহ জিন্দেগিতে ক্ষমা হবে না। ওই তোমরা মানুষের গীবত করবে না, গুজব করবে না, আড্ডা পিটবে না, লোকের কাছে যাবে না। আল্লাহ রাসূল বললেন, কোন মানুষকে সামনাসামনি অপমান করবে না, কোন মানুষকে সামনাসামনি বেজ্জত করবে না, মানুষের মুখের উপরে কথা বলবে না, তুমি তর্ক করবে না। আল্লাহ রাসূল বলেছেন তুমি তর্ক ছেড়ে দাও, জান্নাতে চলে যাও। কোন জায়গাতে তর্ক করবে না, মানুষ তর্ক করছে তো খুব বলছেন, আপনি জানেন যেটা ভুল বলছেন, কিন্তু ভুলটাকে নিয়ে তর্ক করছে, আপনি তর্কতে জড়ায়েন না ভাই, তর্কতে যাবেন না, আপনি চলে যান। আল্লাহর রাসূল বললেন দুটা জিনিসের তুমি হেফাজত করো, তোমার জান্নাতের জামিন আমি হয়ে গেলাম। কি দুটা জিনিসের হেফাজত? এক নাম্বার, তুমি জিহ্বার হেফাজত
হেফাজত করো, মুখের হেফাজত করো। বেশি কথা বলবে না, মানুষের সাথে তর্ক করবে না, মানুষের সাথে ভাট বলবে না, অশ্লীল কথা বলবে না, অকথ্য ভাষায় গালাগালি করবে না, তুমি কোন মানুষের দুর্নাম শেখায়ত করবে না। জিহ্বার হেফাজত করো, মুখের হেফাজত করো। ঘরে বসে থাকো, তাসবিহ করো, জিকির করো, আল্লাহকে স্মরণ করো, আল্লাহর ভয়ে কান্নাকাটা করো, নিজের পাপগুলোকে স্মরণ করে করো, আল্লাহর কাছে কাঁদো। তুমি এক নম্বরে তোমার মুখের হেফাজত করো। আর দ্বিতীয় নম্বর হলো তুমি তোমার লজ্জাস্থানের হেফাজত করো, তুমি জেনাতে লিপ্ত হবে না। এই দুটা কাজ পুরুষ লোকের মাত্র দুটা কাজ। এক নম্বর মুখের হেফাজত করা, দুই নম্বর লজ্জাস্থানের হেফাজত করা, জেনাতে লিপ্ত না হওয়া। জেনা করবেন না ভাই, যারা জেনা করে আর যারা জুয়া খেলে, এরে জেনা করা, জুয়া খেলা, এই লোকগুলোকে জিন্দেগিতে ওরা কুলাইবে না, জিন্দেগিতে অভাব ছুটবে না, জিন্দেগিতে মানে ওরা ভালোই থাকবে না। আর যদি জেনা যে করবে, ওকে আল্লাহ এমন অসুখ দিবে যে পৃথিবীতে ওর মানে 14 বংশ ওই অসুখ ছিল না, ওই অসুখ লাগা হবে। তো ভাই, এক নম্বর কথা জেনা করবেন না, দুই নম্বর মুখের হেফাজত করবেন। আল্লাহর নবী বললেন তোমরা হুমা যাও, এর অর্থ হলো ডাইরেক্ট অপমান করা, মানুষকে মুখের উপরে বেজ্জত করা, মুখের উপরে কথা বলা। কত মানুষ বলে আমি মানুষের মুখের উপরে কথা বলি, মানুষের আমি ডাইরেক্ট কথা বলি, আমি সামনে কথা বলি, পিছনে কথা বলি না। মারলে আমার পিঠে মারতে পারবে, আমার মুখে মারতে পারবে না। এই কথাটা জানেন? এই যে মানুষ কথা বলে না যে আমার মুখে মারতে পারবে না, আমার পিঠে মারতে পারবে, তার মানে এটা হলো আল্লাহর কথা। মানুষের যদি কাজিয়া লাগে, মেয়ের পিঠ লাগে, আগে ওর মুখখানে লাখ সোনার উপরে কি ঝাড়ে, হয় না? এটা আল্লাহ নিষেধ করেছে মারতে। আপনি যদি মারেন তার মুখে, যারই মুখে মারেন, এখন মানুষ মন্দিরের মুখে শুনছে স্ত্রীর মুখে মারতে হয় না, মানে স্ত্রীর মুখে মারা মানা। মুখে আল্লাহ না, আল্লাহ পাক নিজে বলেছেন তোমরা কোন মানুষের মুখ মারিও না। এটা একটা চেহারা, এটা সৌন্দর্য, এই মুখে কোনো মানুষের মারতে পারবে না। তো মানুষ এইটার দিকে মানে আমল নাই, ও আমল করছে কি মারলে হাত পিঠে মারতে হবে, মুখে মারতে পারবে না, তার মানে মুখ চলবে আর পিঠে মারলে মুখ চলবে। তো বলেছে দেখেন ভাই, মানুষকে মুখের উপরে বেজ্জত করবে না, মুখের উপরে অপমান করবে না। মানুষকে মুখের উপরে মানে মুখের উপরে মানুষকে অপমান করতে হয় না। কতগুলো মানুষ আছে বেজ্জত করে দেয়, লোকটা অপমান হয়ে গেল, মানুষের সামনে একটা বেজ্জত হয়ে গেল, অপমান হয়ে গেল, ওর দিলে চোট পড়ে গেল, ওর কলিজাতে আঘাত লেগে গেল। তো যদি কোনো মানুষকে আপনি কষ্ট দেন, আঘাত দেন, কোন মানুষকে যদি আপনি বেজ্জত করেন, অপমান করেন, তো কিয়ামতের দিন আল্লাহ পাক বললেন আমার বান্দা যদি আসমান থেকে জমিন পর্যন্ত, মাশরিক থেকে মাগরিব পর্যন্ত সারা পৃথিবী ভর্তি যদি গুনাহ নিয়ে কিয়ামতের কোটে আমার কাছে সাক্ষাৎ, মানে কিয়ামতের দিন আমার সাথে সাক্ষাৎ করে, আমি আমার বান্দার জন্য আসমান থেকে জমিন পর্যন্ত, মাশরিক থেকে মাগরিব পর্যন্ত আমি ক্ষমা নিয়ে আমার বান্দার সঙ্গে সাক্ষাৎ করব। কিন্তু আমি 3 শ্রেণীর লোককে, 3 প্রকার লোককে আমি ক্ষমা করব না কিয়ামতের দিন। কাকে ক্ষমা করা হবে না? এক নাম্বার, আল্লাহ পাক বললেন এক নাম্বার ওই লোকটাকে হবে না রে ভাই। 2 নাম্বার, কোন মানুষ যদি কোন মানুষের হক মেরে খায়, কোন মানুষের যদি হক মারে, ওই লোকটাকে ক্ষমা করা হবে না। আর 3 নাম্বার, ওই লোকটা, যে লোকটা কোন মানুষকে পৃথিবীতে আঘাত দেবে, কষ্ট দিবে, দুঃখ দিবে, বেজ্জত করবে, অপমান করবে, লোকটার দুর্নাম রটাবে, লোকটাকে মুখের উপর বেজ্জত করবে, ওই লোকটাকে জীবনে কোনোদিন ক্ষমা করা হবে না। এই 3 প্রকার লোককে আমি ক্ষমা করব না, বাদ বাকি আমি সারা পৃথিবীর মানুষকে আমি ক্ষমা করে দেব। তো ভাই 3টা জিনিস থেকে বেঁচে থাকবেন, কোন মানুষের হক মারবেন না, কোন মানুষকে পৃথিবীতে কষ্ট দিয়ে যাবেন না, আঘাত দিয়ে যাবেন না, মানুষকে বেজ্জত করে যাবেন না, কোন মানুষকে খারাপ বলতে যাবেন না। ভাই খারাপ বলতে হয় না, যখন আপনি ঝগড়া লেগে যায়, গালি দেন, ধরে একটা আঙ্গুল দিয়ে দেখান, শালা তুই খুব খারাপ, গেল দেখো না তুই খুব খারাপ, একটা আঙ্গুল আর দিকে, 3টা আঙ্গুল নিজের দিকে বলেন তুই খারাপ, তুই খারাপ, তুই খারাপ, 3টা আঙ্গুলের দিকে দেখেন, এই মনে বলেন তুই খারাপ, 3টা আঙ্গুল ওকে দেখেছি তুই খারাপ, তুই খারাপ,
কি খারাপ? তার মানে নিজ ভালো তো দুনিয়া ভালো। আপনি নবীর সুন্নাত হচ্ছে কি জানেন, নবীর তরিকা হচ্ছে কি জানেন? ও যখন খুব চিল্লাতে লাগবে আপনি আস্তে কথা বলেন। লোকটা খুব রেগে গেছে, আপনি বসে যান। খুব গাল দিছে, চুপচাপ থাকেন। একজনা মোবাইলে ওই বাহিরে কোন লোক আছে কি ওর এখানে আসতে হবে। আমি কি এই মূর্তির মতন কি মুখে ছাটিয়া এদিক ওদিক এখানে বাঁশ দেবেন এদিকে হয়তো বাতি দিয়া তাহলে ঘোরাঘুরি করতাম না। একটু এমন যদি না ঘুরি এদিককার লোক আছে, এদিকে না ঘুরি এদিকের লোক আছে, একটু না চাড়ি তো ওদিককার লোক আছে, তো চাইরে মনে একটু আসন নেবো ঘোরাবো, তাহলে তো হবে। হ্যাঁ, আর যদি কহেন তো দিয়েছি পরপরই একবারে মুখ তো ঘোরাঘুরি কিছু করবো না, একবারে বেরিয়ে দিয়েছি। তোমার হুসেন চলে গিয়েছে লাগে না, এবার শুনতে পেয়েছেন? ফোন লাগে বাইরের লোককে, ঠিক আছে? বাংলাদেশের লোকের একদম সবাই করতে আল্লাহ আকবার। যখন বললো যে নারে তাকবীর একটু জোরে লাগান আল্লাহ আকবার, শয়তান টয়তানকে ভাগিয়ে দেন, আপনাকে নীল পালাইবে। আল্লাহর কাছে চারটা তাসবিহ সবচেয়ে পছন্দনীয় এবং এই চারটা তাসবিহ আল্লাহ খুবই পছন্দ করেন। একটা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। এই চারটা তাসবিহ আল্লাহর কাছে খুবই প্রিয়। তো নারে তাকবীর আল্লাহ আকবার। তো আল্লাহ যখন আল্লাহ আকবার বলবেন, একটা মানুষ যদি খালেস দিলে খালেস ওয়াজ করে একবার বলে আল্লাহু আকবার, তো আসমান থেকে জমিন পর্যন্ত, মাসরিক থেকে মাগরিব পর্যন্ত আল্লাহ নেকি দিয়ে ভরে দেয়। আবার বলা হয়েছে একটা হাদিসে, বুখারী শরীফের হাদিস, কোন ব্যক্তি যদি আল্লাহু আকবার 100 বার পড়ে 1000 নেকি ওর আমলনামায় লেখা হবে, 1000 গুনাহ মাফ করা হবে। সুবহানাল্লাহ যদি 100 বার পড়ে 1000 গুনাহ মাফ করা হবে, 1000 নেকি লেখা হবে। আলহামদুলিল্লাহ 100 বার পড়লে 1000 গুনাহ মাফ হবে, 1000 নেকি লেখা হবে। লা ইলাহা ইল্লাল্লাহ যদি পড়লে 1000 নেকি লেখা হবে, 1000 গুনাহ মাফ হবে। তো আপনারা আল্লাহু আকবার বলতে এত কাঞ্জুসি কেন করছেন? প্রত্যেক জালসা থেকে শিখাইতে হবে না শুনাইতে হবে আপনাদেরকে? আপনারা শুনেন না? এতগুলো লোক আছেন বিয়ান দিয়ে আওয়াজ শুনেন না? জন বলবেন নারে তাকবীর আল্লাহু আকবার, জোরে বলতে পারেন না আপনারা? জোরে বলবেন, ইনশাআল্লাহ নেকি পাবেন। নারে তাকবীর, আল্লাহু আকবার। দেখেন তো শয়তান উড়ে গেল, কত দূরে যে গেল তো বলার শেষ নাই, উড়ে গেছে। যত দূর মাইকের আওয়াজ গেল, মানে যে নারাটা লাগা গেল, যত দূর আওয়াজ তত দূরে থাকবে না, তার থেকে অনেক দূরে চলে যাবে। তো একবার নারা লাগাবেন। তো ভাই এবার শোনেন, কথা হচ্ছে যে মানুষকে ভাই ডাইরেক্ট অপমান করিয়ে না, বিচ্যুত করিয়ে না, কষ্ট দিয়ে না, আঘাত দিয়ে না। যদি আপনার নামাজ কমে যায়, আপনি 40 বছর বয়সে নামাজ ধরেছেন, 30 বছর ধরেছেন, 50 বছরে নামাজ ধরেছেন, বলছেন আল্লাহ আমার ভুল হয়ে গেছে, আল্লাহ আমি ভুল করেছি, আল্লাহ আর জীবনে নামাজ ছাড়বো না, বাকি যে জীবনটা আছে আর ছাড়বো না, আল্লাহ ক্ষমা করে দাও। আল্লাহ বলেছে যা ক্ষমা। রোজা চেংড়াতি কালে করেননি, হয়তো বয়স্ককালে রোজা করতে লেগেছেন, একটু কমে টেমে গেছে, রোজা মাঝে মধ্যে ছুটে গেছে, বলেন আল্লাহ ভুল হয়ে গেছে। আল্লাহ বলবে আরে যা। হজ করতে পারেননি, বলবে আরে চল, আল্লাহ ক্ষমা করে দেবে। জাকাত দিতে পারেননি, বলবে আরে চল যা। কিন্তু আল্লাহ বলেছেন, আল্লাহ রাসূল বলেছেন মানুষের সাথে সৎ আচরণ করো, ভালো আচরণ। আল্লাহর নবী কাছে একটা সাহাবী বলেছেন ইয়া রাসূলুল্লাহ, নবী গো
আমাদের গ্রামে একটা মহিলা আছে, আমাদের প্রতিবেশী মহিলা, 5 ওয়াক্ত সালাত আদায় করে নবী গো, আর রমজান মাসে রোজা রাখে, প্রত্যেক দিন সকালে কোরআন তেলাওয়াত করে। আর মহিলাটা ফকির মিসকিনকে খেতে দেয়, সব সময় তাসবিহ জিকির করে। কিন্তু মহিলাটা মুখের এত জোরাল প্রতিবেশীকে এত জ্বালায়, এত ঝগড়া করে, ঝগড়া লেগে যায়, ছিঁড়া তুলে নেয়, আর ফৌজ ফৌজ কথা বলে, ফাইস ফাইস কথা মুখ দিয়ে বের করে, অত্যন্ত ভাষা গালাগালি করার 14 গোষ্ঠীকে হেলিয়ে দেয়। তো খারাপ ভাষা, মুখ খুব খারাপ। মহিলাটার কি অবস্থা হবে? আল্লাহর রাসূল বললেন ওই মহিলাটা জাহান্নামে, ওই মহিলাটা জাহান্নামে। আর একজন সাহাবা বললেন, ইয়া নবী গো, আমাদের গ্রামে একটা মহিলা আছে, মহিলাটা অত সালাত আদায় করে না, অত রমজান মাসে রোজা রাখে না, প্রত্যেকদিন কোরআন তেলাওয়াত করে না, মাঝে মধ্যে কোরআন তেলাওয়াত করে। আর মহিলাটা বেশি দান খয়রাত করে না, মাঝে মধ্যে 1 পদ 4 খান করে রুটি দান করে, একটা গোটা রুটিও দেয় না, ফকির মিসকিন 4 খান করে রুটি দেয়। কিন্তু মহিলাটা এত ভালো, কারোর সাথে ঝগড়া করে না, কাউকে কষ্ট দেয় না, আঘাত দেয় না, কোন মানুষকে খারাপ বলে না, কোন মানুষ কষ্ট দেয় না। লোকটা কি, মহিলাটার কি হবে? আল্লাহর রাসূল বললেন মহিলাটা জান্নাতি, মহিলাটা জান্নাতে যাবে। তো ভাইরা আমার, সবচাইতে ভালো ইবাদত হচ্ছে সদাচরণ, মানুষের সাথে ভালো হয়ে থাকা, মানুষের সাথে মিশে থাকা, মানুষের সাথে মিলে থাকা, মানুষের সাথে সদাচরণ করবেন, কাউকে কষ্ট দিবেন না, কোন মানুষকে আঘাত দিবেন না, কোন মানুষের দুর্নাম করবেন না, কোন মানুষকে বেইজ্জত করবে না, কোন মানুষের নাম বিগড়াবে না। মানুষের নাম বিগড়াতে এটা ভাই, কোন মানুষের নাম বিগড়াবেন না, জীবনের নামটা বিগড়াইতে হয় না, বুঝতে পারছেন? একটা মানুষের নাম আব্দুর রহমান, আপনি লোকটাকে ডাক দিচ্ছেন রহমানা, রহমানা করে লোকটার মনে দুঃখ হবে না? হবে কি হবে না? আব্দুল খালেক যদি বলেন এই খেলকে শুনতো, আব্দুল মালেক বলবে মেলকে শুনতো, আব্দুল জব্বার কত সুন্দর নাম বলবে, জেবরাইলকে শুনতো। এটার নাম বিগড়া হলো না? মেয়ে ছেলেরা করবে কি? খতি, খাতিজা নামটা কত সুন্দর, ওকে বলবে খতি। আয়েশা কত সুন্দর নাম, আল্লাহর বিবির নাম, আল্লাহর নবীর স্ত্রীর নাম আয়েশা। কিন্তু মানুষ আয়েশা নামটিকে দেখে আয়েশা বলে না, আইসি শুনতো। নাম বিগড়ায়, মেয়ে ছেলেরাও নাম বিগড়ায়, আর বাপ মা হচ্ছে মানে ছেলে পিলার নাম বিগড়ার ওস্তাদ হচ্ছে, মানে মা বাপুকে বিগড়ায়, বুঝলেন? ছেলের পুরো নাম। এক মুসলমানের হক অপর মুসলমানের উপরে হক হলো আমার নামটা আপনি সুন্দর করে ডাকবেন। হযরত আলী এখানে শোনো, আমি আপনাকে ডাকবো আব্দুর রহমান ভাই, শোনো, আব্দুর রহমান বাবজি শোনো, আব্দুল খালেক বাবজি এখানে শোনো, আব্দুল জব্বার ভাই এখানে শোনো, আব্দুল জলিল ভাই একটু শোনো তো। ছোট বড় মানে ইজ্জত দিয়ে কথা বলবেন, লুতুবের সাথে কথা বলবেন, আর ভালো করে যদি ছাঙ্গা খেলা তুলবেন, ছাঙ্গালা তুলবে। ওই মালদাতে একটা লোক আছে, তোর নাম হলো নুহু, ওকে যদি লোক পায় নুহু হয়ে দেবো কি? হ্যাঁ सुनना है, कहना है, जो के कहबे নুহু বে কি বে শোনাবে, कहना বে কেউ যদি নুহু জি কি জি শোনো না, কখনো ভাই দেখেন যেরকম শুনবে ওরকম পাল্টা কম্পিউটারের মতো জবাব দেবে, যখন সেটা উল্টা কহে না তো ওরকম। তো কথাটা একটু খারাপ লাগলো, খারাপ নয়, ভালোই বলছো, দাওয়াটা ভালো বলছো। লুতুমের সাথে বলো যে আব্দুল জব্বার ভাই শুনো তো, বলো হ্যাঁ ভাই কি খবর নাকি, কত ভালো কথা। তো ছাইলা পিলাকে যদি বলো ভাই শুন করে ভাই, লোকটা চলে আসবে, শুনো তো বাজি একটু সরে যাও তো, লোকটা চলে আসবে। আর যদি কয়ে যে আর বোঝাটা ছাড়তে পারে না, শুনতে পারে এখানে শুনতো, এটাকে নাকি। আর নামটা ভালো করে ডাকেন, এক মুসলমানের উপরে অপর মুসলমানের হক আছে, নামটাকে পূর্ণ করে ডাকা, সুন্দর করে ডাকা। মানুষের নাম জীবনে ভাই বিগড়ায় না, মানুষের নাম বিগড়াতে হয় না, মানুষের পদক নাম রাখতে হয় না, মানুষের পদক বের করবেন না, মানুষের গলার নকল করবেন না, নকল করতে হয় না। কেউ কারোর নকল করে, গলার নকল করে না, নকল করবেন না। আর কোন মানুষ, কত মানুষ কানাকে যখন দেখবে তো
কানার সামনে যদি অ্যাক্টিং করে লোকটা মনে দুঃখ হবে, কোন ন্যাংড়ার সামনে যদি ভোগা দেয় এরকম করে যদি হাঁটে একটা হ্যান্ডিক্যাপের সামনে মনে দুঃখ হবে না? হবে কি হবে না? আল্লাহকে হ্যান্ডিক্যাপ করেছে, ওর সামনে যদি খালি এরকম করে হাঁটা লোকটার মনে দুঃখ হবে। আপনি সবখানে নেকি কিয়ামতের দিন দিয়ে তো আপনি বাঁচেন, লোককে কষ্ট দিয়ে যাবেন তো কিছু বলবেন আর কলিজাতে আঘাত লাগলো দুঃখ পেলে, হ্যাঁ। কিন্তু কিয়ামতের দিন আপনি কোনো মানুষকে যদি কষ্ট দেন, আঘাত দেন, দুঃখ দেন, কিয়ামতের দিন আপনার নেকি মাইনাস হয়ে যাবে, ওর খাতায় ঢুকে যাবে। লাস্টের নেকি দিতে দিতে ওর গুনাহ বোঝার আপনি নামাজের নেকি পাহাড়ের সমান, রোজার নেকি পাহাড়ের সমান, হজের নেকি পাহাড়ের সমান, তাসবিহ জিকিরের নেকি পাহাড়ের সমান। এত সমাজের ঠান্ডাতে উজু করে নামাজ পড়ে এত নেকি কামিয়েছেন, পাহাড়ের পাহাড় নেকি, কিন্তু লোককে কষ্ট দিয়েছেন, আঘাত দিয়েছেন, লোককে অপমান করেছেন, বেইজ্জত করেছেন। আপনি নেকি দিতে দিতে লাস্টের গুনাহের বোঝা মাথায় জাহান্নামে ঢুকিয়ে দিতে হবে। তো ভাই, মানুষকে কষ্ট দিয়েন না, আঘাত দিয়েন না, এটা হচ্ছে ডাইরেক্ট অপমান করা। হুমাজা শব্দটা হলো ডাইরেক্ট, হুমাজাতিল লুমাজা, লুমাজা হচ্ছে পার্সোনাল, কোন মানুষের অসাক্ষাতে কোনো কথা বলবে না। আল্লাহর নবী বলেছেন, তিনজন লোক যদি সফরে থাকো, তিনজন লোক যদি রাস্তায় থাকো, রাস্তায় চলো, হাঁটে যাও, মাঠে যাও, বাজারে যাও, যেখানে যাও, তিনজন লোক থাকলে দুইজন লোকে কান খুশি করবে না, কানে কানে মুখ লাগে কথা বলবে না। একজনকে ছুপিয়ে তোমরা কথা বলো না। যদি ছুপিয়ে কথা বলো, ওই লোকটার মনে সন্দেহ হয়ে যাবে আমার ব্যাপারে কোনো খারাপ মন্তব্য করছে, আমার ব্যাপারে কোনো ষড়যন্ত্র করছে, আমার কোনো বদনাম করছে। তিনজন থাকলে দুইজন কোনোদিন কানে কানে কথা বলবে না, ডাইরেক্ট কথা বলবেন, জোরে কথা বলবেন, কিন্তু ভাইরা আমার মানে কান খুশি করবে না। আর মানুষকে মানুষের পার্সোনাল, মানুষের দুর্নাম করবে না, বদনাম করবে না, শিকায়ত করবে না। যদি আপনি শিকায়ত করেন, দুর্নাম যদি একটা করে দেন, এই দুর্নামটা আজকে পৌঁছুক, কালকে পৌঁছুক, পরশু পৌঁছুক, 10 বছর পরে পৌঁছুক, পৌঁছবে লোকটার কাছে। তোমার বদনাম করেছিল লোকটা, তোমার শিকায়ত করেছিল, তোমাকে এরকম ভাবে অপমান করেছিল, তোমার শিকায়ত করেছিল, কথাটা যখন শুনে নেবে লোকটার মনে এমন দুঃখ হবে, ভাইরে আমার, মানুষ বেঁচে থাকে দিল মরে যায়, দিল মরে যায় মানুষ বেঁচে থাকে, কিন্তু ভাইরে আমার দিল মরে যায় মানুষ বেঁচে থাকে, মানুষ বেঁচে থাকে দিল মরে যায়। ওই লোকটার উপরে মানুষের দিলটা মরে যাবে, লোকটা যদি কষ্ট করে আজাবে পড়ে তাহলে কি হবে? লোকটাকে দুঃখ দিয়েছি, লোকটার দিল মরে গেছে, আপনি যদি মরে যান, একবারে সোজে যান, সরে যান, লোকটা খুশি হবে, ঘুরাও তাকাবে না, বলবে তোর দাওয়া ভালো হয়েছে। কিন্তু যদি লোকটাকে আপনি অপমান বেজ্জত না করেন, দুর্নাম শেখাইবে না করেন, কিয়ামতের দিন যদি লোকটাকে উঠিয়ে জিজ্ঞাসা করা হয়, তো লোকটা বলে দিবে না, লোকটা খুব ভালো ছিল, লোকটা খুব সুন্দর ছিল, লোকটার ব্যবহার ভালো ছিল, লোকটার উপরে কোনো দুঃখ থাকবে না। তো ভাইরে আমার, কোন মানুষের দুর্নাম করিয়েন না, কোন মানুষের শিকায়ত করবেন না, কোন মানুষকে বেজ্জত করবেন না, কোন মানুষকে অপমান করবেন না, আর কোন মানুষের বেশি বেশি ভুল ধরার চেষ্টা করবেন না। মানুষের ভুল ধরাটা, বেশি বেশি ভুল ধরাটা জাহান্নামে হচ্ছে যাওয়ার কারণ। যারা বেশি ভুল ধরে বেড়ায় ওরা হচ্ছে জাহান্নামে যাওয়ার কারণ। মানুষের ভুল ধরতে যাবেন না, অপমান করতে যাবেন না, বেজ্জতি করতে যাবেন না, মানুষের দুর্নাম করবে না, শিকায়ত করবে না, বদনাম করবে না, মানুষের কোনো শিকায়ত করবে না। লোকটা শুনলে দুঃখ পাবে। তো ভাইরা আমার, মানুষকে কষ্ট দিতে যাবেন না। আর বললেন মিল্লাতি জামা মাল ওয়াদাবা, যারা অনেক মালগুলোকে গুনে 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 জমা করে, ধনগুলোকে জমা করে, নামাজ নাই, রোজা নাই, দিনের কাজ নাই, দুনিয়ার লোভে লালসায় মাত্রওয়ালা হয়ে গেছে, দুনিয়ার লোভে লালসায় বেঁচে গেছে, দুনিয়া দুনিয়া করছে, গুনে 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 রাখছে। ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, সে মনে যদি করে যে আমার মাল আমাকে চিরস্থায়ী করে রাখবে। করো না ভাইরা আমার, তোমার মাল তোমার কাছে চিরস্থায়ী থাকবে না। আল্লাহ তোমাকে শক্তি দিয়েছে, চিরস্থায়ীর জন্য দেয়নি। তোমাকে বংশ বড় করেছে, তোমার বংশের গরম চিরদিন আল্লাহ রাখবে না। তোমার শক্তি চিরদিন থাকবে না, তোমার ধন সম্পদ তোমার কাছে চিরস্থায়ী থাকবে না। ঠিক আছে, যারা দেখেন, মানে যারা আগে আমরা ছোটতে দেখেছি, যারা গরিব ছিল, দরিদ্র ছিল, এখন ওরা পয়সাওয়ালা, আর যারা মানে পয়সাওয়ালা ছিল এখন ওরা গরিব হয়ে গেছে। যারা দরিদ্র ছিল ওরা পয়সাওয়ালা, আর যারা পয়সাওয়ালা ওরা দরিদ্র, ওরা গরিব হয়েছে। আল্লাহ এটা রদ বদল করবে। তো ভাইরা আমার, মনে করবেন না আমার পদ আমার কাছে থাকবে, আমার সম্মান আমার কাছে থাকবে, আমার ইজ্জত আমার কাছে থাকবে বলে অহংকার দেখায়েন না, ফকর দেখায়েন না।
আল্লাহ যে কোনো কাজ আপনার কাছ থেকে সম্মান আল্লাহ দিতে পেরে সেটা আল্লাহ কেড়েও নিতে পারবে। অত ইজ্জুমান তাসা, অত জিল্লমান তাসা, আল্লাহ ইজ্জত দিতে পারে, আল্লাহ জিল্লত দিতে পারে। তো ভাই কোনদিন আপনার সব দিন একরকম থাকবেন না। এই যে জামানিটা ছিল ভাই, একটু চিন্তা করেছেন? একটু চিন্তা করে দেখেন, যখন জামানি ছিল, মানুষের জামানি থাকে তখন ওরে বাপরে মনে হচ্ছে ছোট ছোট মাটিকে খুঁড়ে ফেলে দেয় নাকি? আর যখন বয়স হয়ে যায়, জামানি শেষ হয়ে যায়, তখন বালুও খুঁজতে পারবে না। বড় করা মেশিন ভুর ভুর করে বালুও খুঁজতে পারে না। কি মনে মনে ভাববে জামানি আছে, তুমি বালুটি ঘুরতে পারো না, তোমার হুঁশ নেই যে জামানিতে তুমি রোড ফিরে ফেলে দিয়েছিলে, আর এখন বালুর উপরে তুমি বালুটি তোমার মানে স্পর করা মেশিনের মতন ভিড় ভিড় করছে, একটা বালু হটাতে পারো না, তোমার জামানি কোন দেখেছে হুঁশ আছে? মানুষ পৃথিবীতে বুড়িয়ে যায় ভাই, প্রত্যেক মানুষ বুড়িয়ে যাবে, কিন্তু মানুষের মন বুড়ায় না। বুঝতে পেরেছেন? মানুষের মনটা কোনোদিন বুড়ায় না। তো কথা হচ্ছে ভাই যে কোনোদিন মনে করিয়েন না, অহংকার করিয়েন না, ফখর করিয়েন না। আল্লাহ অহংকারকারীকে পছন্দ করে না। যারা অহংকার করে, আমার শক্তি আমার কাছে, আমার পদ আমার কাছে, আমার ধন আমার কাছে, আল্লাহ রাসূল বলেছেন আলা ইয়াকুল হাসাদা ইন্নাল হাসাদা ইয়াকুলুল হাসানাতি কামা তাকুলুন নারুল হাতাব। যে হিংসা করে, যে অহংকার করে, ওর পূর্ণগুলোকে আল্লাহ ওইভাবে ধ্বংস করে যেরকম কাঠগুলোকে, লকড়িগুলোকে আগুনে খেয়ে নেয়, আগুনে জ্বলিয়ে দেয়, কাঠগুলো লকড়িগুলোকে জ্বালানোগুলো জ্বলিয়ে দেয়, ওইরকম আপনার নেকিগুলো, পূর্ণগুলো সব জ্বলে যাবে। যদি হিংসা করেন, পরের উপরে হিংসা করতে হয় না। হ্যাঁ, ইনশাআল্লাহ। তো এইবার কথা হচ্ছে ভাই যে আপনারা মনে করিয়েন না আমার ধন আমার কাছে থেকে যাবে, আমার টাকা পয়সা আমার কাছে থেকে যাবে, ধন সম্পদ আমার কাছে থাকবে, কোনোদিন থাকবে না। আপনার একদিন এখন আছে, আপনার আপনি ভালো আছেন, টাকা আছেন, দেখি হঠাৎ এক্সাইটিং হয়ে গেলেন, আপনি লড়বে গেলেন, পা ভেঙে গেল, হাত ভেঙে গেল, আপনার গাড়ির ড্রাইভার আপনার বেটা হয়ে গেল, গাড়ি ধরে নিলেন, আপনার হ্যান্ডেল ধরে নিল আপনার বেটা, আপনার বেটা যেদিন ড্রাইভার হয়ে যাবে, হ্যান্ডেল ধরে নিবে, আপনি প্যাসেঞ্জার হয়ে গেলেন, সেদিন আপনার আর চাকা চলবে না, মালিকানা চলবে। আজকে ভালো আছেন, আমি 10,000 টাকা দিয়ে দিলাম, দান করে দিলাম, বেটা ঢুকবে, কিনে দিলে যাবো। আর যেদিন আপনার বেটা গাড়ি ধরে নিবে, আপনি কর্তাবিদ হয়ে গেলেন, সেদিন 5,000 টাকা দিলে, 2,000 টাকা দিলে বলবে তুমি এরকম অচল হয়েছো, টাকাটা রাখলে কাজ দিল, ওষুধ পানি লাগছে, এত জামালা, তো তুমি টাকাটা কিনে দিলে, দিয়ে দেখি 200 দিয়ে 2-3,000 টাকা কিনে দিয়ে দিলে, এই দেখেন আপনার বাধা চলে আসবে। তো আপনি যতদিন মালিকানা করছেন, আপনার কখন মালিকানা শেষ আপনি জানেন না, কখন আপনার মাল ধ্বংস হয়ে যাবে আপনি জানেন না। যতদিন শরীর ভালো আছে, আপনার হাতে মালিকানা আছে, আপনার হাতে হ্যান্ডেল আছে, আপনি দান করেন, সাদকা করেন, খায়রাত করেন, আল্লাহর রাস্তায় দান করে দেন, কেউ রুখতে পারবে না, কেউ নিষেধ করবে না। আল্লাহ বলে দিয়েছেন যে তোমরা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ, যে তোমরা তোমরা তোমাদের ধন সম্পদ, সন্তান সন্ততিকে বলে আল্লাহকে স্মরণ করা থাকে বিরত থাকিও না। যারা বিরত থাকে তারাই হচ্ছে ক্ষতিগ্রস্তের মধ্যে। আল্লাহ বলেন আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন কাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত ফায়াকুলা রাব্বি লাউলা আখখারতানি ইলা আজালিন কারীম ফাসাদ্দাকুম মিনাস সালিহিন। আল্লাহ বলেছেন আমি তোমাকে যা রিজিক দিয়েছি, সেই রিজিক থেকে তুমি দান করো, তুমি রিজিক থেকে দান করো, রিজিক থেকে তুমি বয় করো। তোমাদের মৃত্যু আসার আগে আগে, তোমার মৃত্যু আসার আগে আগে তুমি দান করো, তোমার বড় সাত আসার আগে আগে দান করো। তোমাকে যে রিজিক দিয়েছি, টাকা দিয়েছি, পয়সা দিয়েছি, ধন সম্পদ দিয়েছি, এই রিজিক থেকে তুমি আল্লাহর রাস্তায় মাদ্রাসা মসজিদে বয় করো। তোমার মৃত্যু আসার আগে আগে, না হলে তখন তারা বলবে আল্লাহ আমাকে কিছুকাল সময় দেওয়া হোক, টাইম দেওয়া হোক, আমি দান খায়রাত করে সাদকা করে সব দিনদের অন্তর্ভুক্ত হয়ে যাব। আল্লাহ বললেন ওয়ালা ইয়াখিরাল্লাহু নাফসান ইজা জাআ আজালুহা ওয়াল্লাহু খাবীরুম বিমা তা'মালুন। যখন কোন মানুষের কোন প্রাণীর নির্দিষ্ট সময় যখন শেষ হয়ে যায়, আল্লাহ কোন প্রাণীকে অবকাশ দেন না, কোন প্রাণীকে ছেড়ে দেন না। আর তোমাদের
দানের বিষয় আল্লাহ সব কিছু অবহিত আছেন, সব কিছু আল্লাহ জানেন যে তুমি দান করনেওয়ালা না বিনা দান করনেওয়ালা। তো ভাইরে আমার, যতদিন ভালো আছেন, সুস্থ আছেন, ইবাদত করেন, যতদিন ভালো আছেন দান করেন, সাদকা করেন, খায়রাত করেন। যেদিন আপনার মালিকানা চলে যাবে, আপনার বেতন আপনার জন্য দান করবে না। আর আপনি ছেলের জন্য, পিলের জন্য, বেটার জন্য, বেটির জন্য, ছেলে মেয়ের জন্য চুরি, চামারি, বেঈমানি, শয়তানি, সুদ খেয়ে আর কত রকম করে হারাম উপায় করে টাকা পয়সা উপার্জন করে বাড়ি করলা, গাড়ি করলা, ছেলের জন্য সব ধন সম্পদ রেখে যখন মরে যাবা, কিয়ামতের দিন তোমাকে হিসাব লাগবে। জাহান্নামে তোমাকে যেতে হবে। তোমার ছেলে যাবে না, তোমার বেটা যাবে না, তোমার বেটি গোনা নিবে না, তোমার স্ত্রী গোনা নিবে না, তোমার ভাই নিবে না, বাপ নিবে না, কেউ নিবে না। আল্লাহ কোরআনের মধ্যে বলে দিলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সালাতিহি ওয়া বানিহি। আল্লাহ বলে দিলেন, যেদিন ভাইকে দেখে ভাই পালাবে, বাপকে দেখে বেটা পালাবে, বেটাকে দেখে বাপ পালাবে, মাকে দেখে বেটি পালাবে, বেটিকে দেখে মা পালাবে, স্ত্রীকে দেখে পুরুষ পালাবে, পুরুষকে দেখে স্ত্রী পালাবে, কেউ কারো চিনে নেবে না। তাহলে কেন দুনিয়াতে ধন সম্পদ এত টাকা 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 করছেন? আর বেঈমানি, শয়তানি, চুরি, ডাকাতি, রাহাজানি কেন করছেন ভাই? নিজকে নিজে ঠকিয়েন না, নিজকে নিজেই জাহান্নামে প্রবেশ করাইয়েন না। ছেলে আপনার কাজ দিবে না, বেটি কাজ দিবে না, বেটা কাজ দিবে না, স্ত্রী কাজ দিবে না, মা কাজ দিবে না, বাপ কাজ দিবে না, ভাই কাজ দিবে না, বোন কাজ দিবে না। পৃথিবীর কোন 10 বন্ধ, পৃথিবীর কোন মানুষ আপনার কাজে আসবে না ভাই। আপনার জবাব আপনি দিবেন, আপনার গাড়াতে আপনি যাবেন। তো ভাই আমার, আল্লাহর ওয়াস্তে আপনি দান করেন, সাদকা করেন, খায়রাত করেন, মাদ্রাসায় দান দিয়ে যান, মসজিদে দান করেন, ফকির মিসকিনকে দান করেন, ইয়াতীমের মাথায় হাত বুলান, আপনি ভালো কাজ পৃথিবীতে করেন, সৎ আচরণ করে, দান খায়রাত তাসবিহ জিকির করে পৃথিবী থেকে যাবেন ভাই। আসেন, এখানে যদি আপনার মানে কোনো একটা দুর্ঘটনা হয়ে যায়, শ্বাস বন্ধ হয়ে যায়, আপনার সঙ্গে সঙ্গে আপনার জব্বন হয়ে গেল, আপনি বলতে পারবেন না আমার 5 টাকা আছে, টাকাটা মাদ্রাসা দান করে দেব, মসজিদে দেয়া, বলতে পারবেন না 5 টাকা জমি আমার মাদ্রাসায় দিয়ে দিয়ে সাদকা করে দিলাম। হঠাৎ জব্বন হয়ে গেল, কি করবেন? হঠাৎ আপনি অচল হয়ে গেলেন, মালিকানা চলে গেল, আপনার কাজ দিবে না। তো ভাই, যতদিন চলাফেরা করছেন ততদিন আপনি করেন। আল্লাহর নবী বলেছে, 3টা টাইম আল্লাহ 3টা জিনিসকে খুবই পছন্দ করেন। 3টা জিনিসকে পছন্দ করেন। দরিদ্র অবস্থাতে দান করলে আল্লাহ বেশি পছন্দ করেন, গরিবী অবস্থাতে দান করলে আল্লাহ পছন্দ করেন, এবং কঞ্জুসি অবস্থাতে, কৃপণ অবস্থাতে দান করলে আল্লাহ বেশি খুশি হয়। আর আল্লাহ খুশি হয় কখন? এই যে পুষ মাসের ঠান্ডাতে হাত বের করা যায় না, সুইটার করা যায় না, এই ঠান্ডা পানিতে যে উজু করে নামাজ পড়বে আল্লাহ বেশি খুশি হন। আর খরার দিনে 14 মাসে যে শুকিয়ে হাড় কাপ হয়ে যাচ্ছে, ওই অবস্থাতে যদি আপনি রোজা রাখেন, তো গরমকালে রোজা করলে আল্লাহ বেশি খুশি হয় রে ভাই। তো আল্লাহ ইবাদত যত আছে পৃথিবীর বুকে, সমস্ত ইবাদতের মধ্যে পাওয়ারফুল ইবাদত, শক্তিশালী ইবাদত হচ্ছে দান করা, সাদকা করা। আল্লাহর রাস্তায় দান করাটা এর মতো শক্তিশালী ইবাদত আর পৃথিবীতে নাই। পৃথিবীর মধ্যে শক্তিশালী ইবাদত আর পৃথিবীতে নাই ভাই। তো কথা হচ্ছে, ইনশাআল্লাহ আপনারা আসেন, আল্লাহর রাস্তায় একটু দান করেন ভাই, 2-4 মিনিট নাকি, ইনশাআল্লাহ আমি দোয়া করে দেব আপনাদের জন্য ভাই। আসেন, এসে দিন একটু দেখেন, এর মতো ইবাদত আর নাই। আসেন ভাই, তাড়াতাড়ি আসেন। मोहतरम कानून, आप जिस रास्ते से आते हैं वही इदारा है।